না, তোমার বন্ধু এসেছে, আরে দোস্ত তুমি দাঁড়িয়ে রাখলে তোমার খারাপ লাগে, বন্ধুকে খুশি করতে গিয়া তুমি মুখের দাড়িটা কেটে ফেললে। অথচ হুজুর বলেছিলেন খবরদার ওয়াকুল্লাহ, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ো না, দাড়িকে কেটো না, শেভ করো না। এখানেই তো পরিচয় হবে যে তুমি নবীকে কতটুকু মহব্বত করো। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সাথে চলতেছিলেন। আল্লাহ রাসূল এমন হালতে ছিলেন যে ওমরের হাতটা ধরা ছিল। ওমর ফারুক এক সময় বলেই ফেলেছেন, নবী গো, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, ইল্লা মিন নাফসি, ও নবী আমি আপনাকে প্রচুর ভালোবাসি ঠিক, কিন্তু রাসূল গো আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। হুজুর বলেছেন, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ওমর, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে, বাপ-মার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, এমনকি ওমর তোমার জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো, ওমর মনে রাখো তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, হাজি হতে পারো, গাজী হতে পারো, মুজাহিদ হতে পারো, আবেদ হতে পারো, মুজাক্কা হতে পারো, সবকিছু তোমার মধ্যে আসতে পারে, কিন্তু ওমর যতক্ষণ পুরা জিন্দেগির সবকিছু থেকে আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পাক্কা ইমানদার হতে পারবে না। ওমর ফারুক চুপ হয়ে গেলেন। কি আজীব কথা রাসূল বললেন। কিছুক্ষণ পর চিন্তা ভাবনা করে, আরে এই তো ছিল সাহাবীদের সাধারণ হালতের জিন্দেগি, এই ছিল তাদের সরল সোজা জিন্দেগি। তারা নেতাকে কখনো পাম্পট্টি দিত না। আমাদের বাংলাদেশে যারা নেতা হয় এদের চামচারণ নেতার কোয়ালিটি হয়। নেতাদের হালত হয় এমন যে মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। তো নেতাদের হালতটা যেমন হয়, চামচারও যখন নেতার ব্যাপারে কথা কয়, আমার নেতার কিছু হলে জৌরে আগুন ঘরে ঘরে, আমার নেতা যেখানে আমিও আছি সেখানে, কিন্তু ওদের নেতা ভারতে ও বাংলাদেশে গাঞ্জা বলে। তাদের ভালোবাসার নমুনাটা হয় এমন যে তারাও মুখে মুখে ভালোবাসাটা দেখায়, সত্যিকারের ভালোবাসা ছিল না। কিন্তু হুজুর আকরামের সাহাবায়ে কেরাম কর্মী এমন ছিলেন যে তারা ভেতরে যেটা ছিল সেটাই প্রকাশ করত। রাসূল আমি ভালোবাসি ঠিক আপনাকে, কিন্তু মন থেকে আজও পর্যন্ত ভালোবাসতে পারি নাই। রাসূল বললেন, ওমর এখনো তুমি পাক্কা ইমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করে ওমর ফারুক বলছেন, নবী গো, হ্যাঁ এখন আমি বুঝ দিতে পারছি, মনের থেকে এই আশ্বস্ততা বলতে চাচ্ছি, রাসূল এখন আমি ওমর আমার সন্তানের চাইতে আপনি প্রিয়, আমার বাবার চাইতে আপনি প্রিয়, আমার গোটা দুনিয়ার চাইতে আপনি প্রিয়, আমার জীবনের চাইতে আপনি প্রিয়। হুজুর বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন তুমি পাক্কা ইমানদার হতে পেরেছো। তাহলে ইমানদারের পরিচয় যদি এই হয় আমার রাসূলের চাইতে আমি কাউকে ভালোবাসতে পারি না, তাহলে আমার সন্তান যদি আমাকে বলে, আব্বু আপনি রাসূলের সুন্নাত পেয়ে চলতে, আমি স্কুলে গেলে মানুষ আমাদেরকে খাপায়, আমাকে ঠাট্টা করে বিদ্রুপ করে যে তোর বাপ তো মন না, তুমি দাড়িটা রেখো না, পাঞ্জাবিটা ছেড়ে দাও, নইলে আমি ক্লাসমেটদের সামনে ছোট হয়ে যাও, তখন তুমি সন্তানকে কথা বলে দিলে, হে সন্তান তোমার স্ট্যাটাস থাকুক বা না থাকুক, তোমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার রাসূলের অপমান করে তুমি সন্তান তোমার খুশি করতে পারি না। স্ত্রী যখন বলতো যে তুমি দাড়ি রাখলে আমার একটা স্ট্যাটাস লাগে, আমি মানুষের সামনে পরিচয় দিতে পারি না, তুমি স্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে পারতে, সবাই স্ত্রী আমার রাসূলের মহব্বত যতদিন থাকবে তুমি যদি মানতে পারো থাকো, নবীর সুন্নাত যদি পছন্দ না হয় তুই ভাগ, তোর সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এই কথা হওয়ার দরকার ছিল তো উম্মতে মুহাম্মাদী। আমার রাসূলের চাইতে আমার দেশ আমার কাছে প্রিয় না, আমার রাসূলের চাইতে আমার স্ত্রী আমার কাছে প্রিয় না, আমার রাসূলের চাইতে আমার সংবিধান আমার কাছে প্রিয় না। আরে এজন্যই তো আমাদের কণ্ঠে আওয়াজ তোলা দরকার। 54টা বছর যাবত আমার বাংলাদেশে সংবিধান তৈরি হয়েছে, 72-এর সংবিধান। ওই সংবিধানে মুজিবের ইজ্জতের আইন আছে, জিয়ার ইজ্জতের আইন আছে, নেতাদের ইজ্জতের আইন আছে, রাষ্ট্র বিরোধী বক্তব্য দিলে তাদের ব্যাপারে আইন আছে। আজও পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশের সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের জন্য একটা আইন পাস করতে পারে নাই। মুসলমানদের এখন আওয়াজ তোলা দরকার, যে সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না।
এই আওয়াজ তো উঠানো দরকার ছিল। আমার রসুলের চাইতে আমি সংবিধানকে পরিচয় দিতে চাই না। হ্যাঁ, এই বক্তব্য দিলে হয়তো রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। অপরাধ না করেও তো 2 বার কারাগারে ছিলাম গত স্বৈরাচার সরকারের আমলে। যদি এই সংবিধানের বিষয়গুলোকে সংশোধন করার জন্য আওয়াজ তুলতে গিয়ে আবার কারাগারে যেতে হয়, সেজন্য তো ওলামায়ে কেরাম প্রস্তুত আছি আমরা। আফসোসের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের সংবিধানের শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। এই কথা বলে আল্লাহ নামে শুরু করে কি শুরু করেছে? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতার আইন বৈধ। আর আল্লাহর নাম দেওয়া যদি হারামকে হালাল করে কুলাঙ্গার করে, সারাটাই কিছু হোক না কেন, ইমানদার থাকতে পারে না। যে সংবিধানে মদের আইন বৈধ হয়, যে সংবিধানে পতিতার আইন বৈধ হয়, যে সংবিধানে সুদের আইন বৈধ হয়, আমি আপনাদের কাছ থেকে আওয়াজ চাই, এই সংবিধান আমাদের সংবিধান হতে পারে? আরো হতে পারে? আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্মের নাম রাখা হয়েছে ইসলাম, যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। অথচ এই কথাটা বলে তারা বাংলাদেশে আইন তৈরি করে দিল কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, 4টা কুফরি তন্ত্র দিয়ে অর্থনীতি চলবে, সংস্কৃতি চলবে, রাজনীতি চলবে, রাষ্ট্রনীতি চলবে, সবকিছু চলবে বেঈমানদের বানানো নীতি দিয়া। অথচ আমাদেরকে একটা হাতে ঝুলা ধরা দিল যে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। আর রাষ্ট্র ধর্ম ইসলাম তো তখন বোঝা যাবে যখন আমার বাংলাদেশের পার্লামেন্টটা আল্লাহ কোরআনের আইন দ্বারা চলবে, যখন আমার বাংলাদেশের সংবিধান, আমার বাংলাদেশের সংসদ ভবন, বঙ্গভবন, সচিবালয়, আদালত যখন আল্লাহ রসুলের ইসলামের আইন দেওয়া চলবে, তখন না হওয়ার দরকার ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম। আমাদের আজকে আওয়াজ করা দরকার, রসুল যে আইন নিয়ে পৃথিবীতে এসেছেন, আমরা যদি উম্মতে মুহাম্মদী হয়ে থাকি, নবীর আইন ছাড়া আমরা কোন আইন মানি না। বসে থাকা যাবে ইনশাআল্লাহ। অথচ আমরা ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ টিপতে টিপতে যাই ভোট কেন্দ্রে ভোট দিতে, তসবিহ টিপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভোটটা দিলাম কারে? যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। অথচ গণতন্ত্র তৈরি করেছে বেঈমানেরা। সমাজতন্ত্র প্রতিষ্ঠার ফিকির যারা করবে তাদেরকে ভোট দিচ্ছ। তোমার সমাজতন্ত্র তৈরি করেছে বেঈমানেরা। জাতীয়তাবাদের কথা বলো, ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলো, প্রত্যেকটা মতবাদ তো বেঈমানদের বানানো তৈরি। সেই মতবাদ প্রতিষ্ঠা হওয়ার পর তার মদের আইন বৈধ করবে, সুদের আইন বৈধ করবে, পতিতার আইন বৈধ করবে। ক্রিকেট খেলার মতো ফালতু কাজে বাংলাদেশের কোটি কোটি লাখ লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ হবে, তারা সেইগুলো বাস্তবায়ন করবে। আর তুমি ফজরের নামাজ পড়ে গিয়ে সেখানে তাদের পক্ষে একটা ভোট দিয়ে নিজেকে কনফার্ম জান্নাতি মনে মনে ভাবতেছো, এমন সাবামারও মনে হয় যেন জান্নাত থেকে পালায় আসছো। কিন্তু শুনে রাখো, তোমার এই তসবিহ টেপা, তোমার এই নামাজ পড়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন হওয়ার জন্য তোমার সমর্থন যতদিন পর্যন্ত দিতে না পারবা, তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের 4 পয়সার দাম থাকবে না। এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি তাদের আমলকে বরবাদ করে দিল। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি, আমার রসুল যে ইসলাম এনেছেন, আর মিয়া যেই রসুল এত আল্লাহর কাছে এতটা প্রিয় ছিলেন, নবীকে কেউ কটূক্তি করলে আল্লাহ কোনদিন বরদাস্ত করতেন না। আবু লাহাব নবীকে নিয়ে ঠাট্টা করেছিল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ তা সহ্য করতে পারে নাই। আবু লাহাব, তুই আমার হাবিবুল্লাহকে অপমান করে কথা বলবি, আমি আল্লাহ পাক তোর জাতির কাছে চিরদিনের জন্য অপমান করে রাখবো। আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ এক মুহূর্তের জন্য বরদাস্ত করলেন না তার হাবিবকে কষ্ট দেওয়া। অথচ আল্লাহ পাকের হাবিব এই দ্বীনের জন্য তায়েফে রক্ত ছড়ালেন, উহুদে দান্দার শহীদ করলেন, শিয়াবে আবি তালেবে জেল খাটলেন, উহুদে দান্দার শহীদ করলেন, একটার পর একটা কষ্ট, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন যে দ্বীন প্রতিষ্ঠার জন্য। হায় আফসোস, উম্মতে মুহাম্মদী সেই নবী রেখে যাওয়া দরদের দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইমারতে ইসলামের, খেলাফতে ইসলামের জন্য আপনার আমার এখন হৃদয়টা এখন গলে না। আপনি আমি মনে মনে ভাবতেছি, হুজুর আমার তো মাথায় টুপি আছে, মুখে দাড়ি তো আছে, গায়ে পাঞ্জাবি আছে, মিয়া সাহেব এটার মধ্যে তো ইসলাম চূড়ান্ত সিদ্ধান্ত না। ইসলাম তো এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছেন, শোনো, ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলাম কোথায়? তুমি ঘরে যেমন ইসলাম মানবে, সংসদে যেমন ইসলাম মানবে, তোমার দোকানে যেমন ইসলাম চলবে, তোমার বঙ্গভবনে যেমন ইসলাম চলবে, তোমার সামাজিক এলাকায় বিচার যেমন চলবে, বাংলাদেশের আদালতে সেই ইসলাম দিয়ে তোমার বিচার আচার চলবে। যতদিন পর্যন্ত রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে না পারবা,
টুপি মাথায় দিয়া আংশিক মুসলমান হইবা, দাড়ি রাইখা আংশিক মুসলমান হইবা, শুধু গায়ে পঞ্জাবি দিয়া আংশিক মুসলমান হইবা, কিন্তু এটার মধ্যে ইসলাম তো সীমাবদ্ধ নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও তো একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয় ভারতের শাস্ত্রের আওতায় আনতে হবে, ওটাও যে একটা ইসলাম। সেনাকার ধর্ষণ করলে রাষ্ট্রীয় ভারতের আইন আছে, ওটাও তো একটা ইসলাম। যতদিন পর্যন্ত তোমরা এই আইনগুলো বাস্তবায়ন করতে না পারবা, 54টা বছর তো গেছে, আরো শত শত 54 বছর চলে যাবে, এই জাতির ভাগ্যের পরিবর্তন কোনদিন হবে না। এই গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাগুরাতে আসিয়া নামক একটা ছোট্ট নাবালিকা বাচ্চা ধর্ষণের শিকার হলো। আজ সেই আসিয়া মরে গেছে, তার লাশ মাটির সাথে মিশে গেছে, তার কবর থেকে ঘাস উঠে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের বেআইনি ইসলাম বিরোধী আইন, মানব রচিত তন্ত্রের আদালতগুলো আজও পর্যন্ত তার বিচারকদেরকে বাঁচিয়ে রেখেছে। আর ইসলামের আইন যদি এটা থাকতো, আমার বাংলাদেশের আদালত চলবে রাসূলের হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে তো আসিয়ার লাশটা কবর দেওয়ার আগে পল্টনকে ধর্ষকদেরকে হত্যা করা হতো।